হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চুলগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে। তো আমি একটা বিশেষ জিনিস ইউজ করব আজকে। তো সেটা ইউজ করার পর চুলটা কেমন কন্ডিশনে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আমি বানাতে চলেছি। তো দেখতে থাকো। আমার ওয়াইফ আমার জন্য একটু চায়ের লিকার করে দিয়েছিল। এটা হচ্ছে চায়ের লিকার। চায়ের লিকারটা দেখে নাও। আর সাথে হেনা পাউডার নিয়ে নিয়েছে। তো হেনা পাউডারগুলো অ্যাড করা হবে। তো সাথে এই যে হেনা পাউডারগুলো ওই চায়ের লিকারের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এইভাবে চায়ের লিকারের মধ্যে দিয়ে গুলে নিতে হবে। তো হেনা পাউডারগুলো দিয়ে এইভাবে আস্তে আস্তে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো হেনা পাউডারটা বেশি দেওয়া হয়েছে কারণ আমার ওয়াইফও এটা ইউজ করবে। তো এইভাবে হেনা পাউডারগুলো মিশিয়ে একটু কাদার মতন করে নিতে হবে। সাথে এই কফি আছে, যে কফিগুলো আমাদের বাড়িতে ছিল, ওতে একটু জল দিয়ে সেই কফিটাকেও দেওয়া হচ্ছে। কফিটা দিয়েও ওটাকে মিক্স করাতে হবে। কফিটা দেওয়ার পর এই মিশ্রণটা এরকম ঠিক কালার এসে দাঁড়িয়েছে। তো সাথে একটা ডিমও ভেঙে রেখে দেওয়া হয়েছিল। তো ডিমের সাদা অংশটা দিলেই ভালো, তো কিন্তু ইয়েলো অংশটা আমাদের কোনো কাজে লাগবে না, তো ওটাও দিয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে। তো এইভাবে দিয়ে দেওয়া হলো ডিমের দিয়ে ডিমটাকেও ভালোভাবে মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে। ডিম দিলে চুলের শাইনিংটা খুব ভালো হয়, তো সেই কারণেই ডিমটা দেয়া। ডিমটা দিয়ে এইভাবে জাস্ট ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সাথে একটু আদা নিয়েছি। আদা হচ্ছে সব রোগের দাদা। তো আদার রস একটু মিশ্রণ করলে জিনিসটা খুব ভালো হয়। তো 1 চামচ মতন আদার রস দিলে চুলের ক্ষেত্রে বিশেষ উপকারী হিসেবে কাজে আসবে। তো সেই কারণে আদাটাকে কুড়ে নিয়ে আদার যে একটু রস বা আদার কিছু অংশ এর মধ্যে অ্যাড করা হবে। তো এই যে আদার রসটা চেপে যতটুকু আসে সেটুকুই দেওয়া হয়, কারণ আদার রস দিলে চুলের গোড়াগুলোকে শক্ত করে, যে চুল উঠতে চুল যাতে না ওঠে তার জন্যেই এই আদা রসটা ইউজ করা হয়। সাথে টক দই অ্যাড করা হচ্ছে। টক দই বিশেষ প্রয়োজন আছে, কারণ চুলটাকে নরম করতে গেলে টক দই কাজে লাগে। তো সেই কারণে টক দইটাও ওই মিশ্রণের মধ্যে অ্যাড করা হচ্ছে। পরিমাণ মতন টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ফাইনালি মিশ্রণটা আমার এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। তো আমার কাছে লেবু ছিল না, যার জন্য লেবুটা অ্যাড করতে পারিনি। আপনাদের কাছে যদি লেবু থেকে থাকে তাহলে লেবুর রসটাকে এর মধ্যে অ্যাড করে দেবেন, সেটা আরও উপকার পাওয়া যাবে। তো টেক্সচারটা ঠিক এমনই আসবে। এরপর এটাকে মাথায় আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পর কীরকম রেজাল্ট পাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, তো এবার আমরা ফাইনালি চুলে এটা অ্যাপ্লাই করব। তো চুলে অ্যাপ্লাই করার জন্যে চুলটাকে আগের দিন ভালোভাবে শ্যাম্পু করে রাখলে যথেষ্ট ভালো হয়। তো শ্যাম্পু করার পর এটাকে চুলে অ্যাপ্লাই করলে কাজটা ভালো পাওয়া যায়, রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো আমার ওয়াইফ আমাকে একটু চুলে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে ব্রাশের মাধ্যমে আমার চুলের প্রত্যেকটা অংশে এইভাবে লাগিয়ে দেওয়া হবে। আর এটাকে কিছুক্ষণ রেখেও দিতে হবে। তো ফাইনালি এইভাবে রেখে 20 মিনিট থেকে আধা ঘন্টা রাখতে হবে। রাখলে তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ক্লিনিং করে নিলে দেখা যাবে চুলের কন্ডিশনটা কী এসে দাঁড়ায়। ফাইনালি চুলটা শ্যাম্পু দিয়ে ক্লিন করার পর এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। চুলটা অনেকটাই শাইনিং হয়েছে, আর অনেক খুশকি ছিল সেই খুশকিগুলো অনেকগুলো গেছে। তো সাদা চুল কালো কোনো রকমভাবে হবে না, যতটুকু সম্ভব করা যায় তো এইভাবেই করলাম। অনেক বছর পরেই আমি হেনাটা করেছি, ম্যাক্সিমাম 2-3 বছর পরেই আমি হেনাটা করেছি। তো এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। চুলগুলো আগে যতটুকু সাদা বা চকচক করছিল তার তুলনায় একটু কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ পাশে থাকার জন্য।